হ্যালো জিএসএম ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে একটা কাজ নিয়েছি। কাজটা হচ্ছে টাচ চেঞ্জ। আমি নিজেও কাজটা করতেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কাজটা নিয়ে। তো আজকে আপনাদের মাঝে দেখাতে আসলাম আমাদের কীভাবে ওসিয়া করতে হয়, হ্যাঁ, একটা টাচ কিভাবে চেঞ্জ করতে হয়। অনেক জিএসএম ভাইয়েরা আছেন এটা আসলে জানেন না, বিশেষ করে যারা নতুন তারা আসলে এটা তেমন জানেন না। তো আমরা এই টাচগুলো চেঞ্জ করে থাকি এবং এই টাচগুলো চেঞ্জ করা যায়। বিশেষ করে কিছু কিছু সাইডের মধ্যে টাচ আলাদা হয় না, আবার কিছু কিছু সাইডের টাচ আলাদা হয়। যেমন আমি এখন একটা কাজ করতেছি, এটা হচ্ছে হাওয়াই Y7-19, মডেলটা হচ্ছে হাওয়াই Y7-19 এবং এই সেটের মধ্যে আপনার টাচ আলাদা হয়, যার কারণে আমরা এই টাচটা আলাদা করতেছি। এবং অনেক সেট আছে দেখবেন এলসিডি আর টাচ একসাথে। তো সেক্ষেত্রে যদি আপনার গ্লাস ভেঙে যায়, উপরের যে অরিজিনালটা গ্লাসটা থাকে ওইটাকে ওসিয়া গ্লাস বলা হয়, ওই গ্লাসটাও যদি ভেঙে যায় সেক্ষেত্রেও ওই গ্লাসটাও চেঞ্জ করা যায়। তো আপনাদের জানানোর উদ্দেশ্যে ভিডিওটি করা, বিশেষ করে যারা নতুন জিএসএম ভাইয়ের আছেন, টেকনিশিয়ান ভাইয়ের আছেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। তো প্রথমে আমাদের আগের যে টাচটা আছে ভাঙা, ওই টাচটা কেটে নিতে হবে সেপারেটর মেশিনের মাধ্যমে। সেপারেটর মেশিনে দিয়ে টাচটা কেটে প্রথমে ডিসপ্লেটা বডি থেকে আলাদা করতে হবে নিখুঁতভাবে, যাতে আপনার এলসিডিতে কোনো প্রবলেম না হয়। এরপরে টাচটা কাটতে হবে যাতে আপনার যে ডিসপ্লে আছে ডিসপ্লেটা কোনো ক্ষতি না হয়। এরপরে আমাদের যে গ্লো আছে ডিসপ্লের গ্লো পরিষ্কার করে সুন্দর করে নতুন যে টাচটা এনেছি ওই টাচটাকে অ্যাকুরেটভাবে বসাই। আপনার চেক করতে হবে সব ঠিক আছে কিনা। যেমন আমার এই সাইডে টাচটা আলাদা, তো আমি টাচটা আলাদাভাবে লাগিয়ে চেক করতেছি যে টাচটা ওকে আছে কিনা। তো আমার টাচটা ওকে থাকলে আমি বাকিটা প্রসেসিং করে সুন্দর করে এলসিডির সাথে কানেক্ট করে আমি গাম দিয়ে আবার পুনরায় নতুন করে লাগিয়ে দেব। তো দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার টাচটা ভালোভাবে কাজ করতেছে এবং আলহামদুলিল্লাহ আমার কাজটা সম্পূর্ণ হলো। তো আপনারা যদি টাচ চেঞ্জ করতে চান বা গ্লাস চেঞ্জ করতে চান, এভাবে টাচ গ্লাস চেঞ্জ করতে পারেন এবং আমার কাজটা সম্পূর্ণ হলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।